ওরে বাবারে, ওখানে কতগুলো পশু হেঁটে হেঁটে যাচ্ছে। বাবারে বাবা, এদের দেখলে তো আমার ভয় লাগে, কখন বা আমাকে খপ করে ধরে খেয়ে ফেলে। বাবারে বাবা, সত্যি আমি হলাম এক অদ্ভুত ভূত, যে কিনা উল্টো এসব পশু পাখি দেখলেই ভয় পেয়ে যায়। ভূত ছিল ভীষণ ভীতু। যেখানে কোনো পশু পাখি দেখতো সেখান থেকে ভয়ে পালিয়ে যেত। তাই সেই ভীতু ভূতকে যে সামনে পেত ধরে অনেক মারতো। বাবারে বাবা, ও মা গো, ও শরীরটা কি ব্যথা করছে গো। শয়তান বজ্জাত ছানারা কি ঢিলটাই না মারলো। ও আজকে মনে হয় দ্বিতীয়বারের মতো আমি মরেই যেতাম। শ্রাদ্ধটা মনে হয় আমার আবার হতো রে। বোকা ভূত এভাবেই রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল ওই জঙ্গলে থাকতো এক মিসকে শেয়াল। মিসকে ছিল একদম পাকা একটা চোর। সারাদিন এর ওর জিনিসপত্র চুরি করে বেড়াতো, কিন্তু কেউ কখনো মিসকেকে ধরতেই পেত না। বাবা গো বাবা, কত দিন হলো কোনো গ্রিল খাওয়া হয় না। খাবোই বা কি করে? আমার কাছে কি কোনো টাকা আছে নাকি? টাকা থাকলে তো কিনে খাবো। ওরে মিচকে, তুই এত ভাবছিস কেন? টাকা নেই তো কি হয়েছে? তোর বুদ্ধি আছে তো, বুদ্ধি দিয়েই খেয়ে নে। যেই ভাবা সেই কাজ। মিসকে রাতে বেরিয়ে পড়ে বাঘিনীর খামারে মুরগি চুরি করতে, আর রাতের আধারে এদিকে সেদিকে তাকিয়ে বেরিয়ে পড়ে। ওরে মিচকে, তাড়াতাড়ি পা চালিয়ে নে রে মিচকে, খিদে পেটটা আমার একদম ডাকাডাকি শুরু করে দিয়েছে। মুরগিটা এনে গ্রিল বানিয়ে খেতে হবে। মিসকে দ্রুত পা চালিয়ে সেখানে যায় আর গিয়ে দেখে বাঘিনীর মুরগির খামারে অনেকগুলো মুরগি। এই যে মুরগি, আয় আয়, এদিকে আয়, আয় আয় আমার কাছে আয়, যে কোনো একজন চলে আয়। মিসকে একটা মুরগিকে নিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে বাড়িতে আসে আর তাকে গ্রিল বানিয়ে খেয়ে ফেলে। এভাবেই মিসকে দিন কাটছিল। মিসকে দিন দিন আরো বেশি করে চুরি করছিল। বাবারে বাবা, এই পশু পাখি গুলো আজকাল বড্ড চালাক হয়ে গেছে। সবাই দেখি জেগেই থাকে। এরা যে কবে আমাকে ধরে গণপিটুনি দিবে তা কে জানে। এমন রিস্ক নিয়ে মনে হয় আর বেশি দিন চুরি করা ঠিক হবে না। মিসকে ভীষণ চিন্তায় পড়ে যায়, কি করবে না করবে কিছুই জানে না। ও বাবা গো, বড্ড খিদে পেয়েছে। মিচকে রে মিচকে, কি করবি এবার? খিদে মরবি নাকি রিস্ক নিয়ে চুরি করতে যাবি? ভাব মিচকে, ভালো করে ভাব। মিসকে আবার জীবনের রিস্ক নিয়ে বাঘিনীর বাড়িতে যায় মুরগি চুরি করতে। মিসকে যেই না মুরগি চুরি করতে যাবে অমনি মুরগির চিৎকারে বাঘিনীর ঘুম ভেঙে যায়। এই কে কে? চোর চোর, এই তোরা কে কোথায় আছিস? লাঠি সোটা নিয়ে বেরিয়ে আয়, আজ বেটা চোরকে হাতে নাতে ধরতে হবে। চোর চোর গেল রে চোর। মিসকে বাঘিনীর চিৎকার শুনে সেখান থেকে ভয়ে ছুটে পালিয়ে যায় আর একটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে লুকিয়ে ছিল সেই বোকা ভীতু ভূত। ওরে বাবারে, পশু, ওরে বাবারে, এই মেরো না, আমাকে মেরো না। আমি কিন্তু তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে মেরো না তুমি। এই ভূত, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? ভূত হয়ে আমাকে বলছো আমি যেন তোমাকে না মারি? হ্যাঁ, আমি ভূত হলেও আমি তোমাদের অনেক ভয় পাই। আমাকে মেরো না, আমাকে যা বলবে আমি তাই করব, তবুও আমাকে তুমি মেরো না। ভূতের কথায় মিসকে মনে মনে নতুন ফন্দি আঁটতে থাকে। আরে বাহ, এই ভূতটা তো ভীষণ বোকা, একে দিয়ে আমার ফায়দা লুটে নিতে হবে। মিচকে রে, তুই তো একটা আলাদিনের চেরাগাতে পেয়েছিস, এবার একেই কাজে লাগা। মিচকে, কি হয়েছে? তুমি কি আমাকে মারার ফোন দিয়ে আসছো তাই না? আরে না না, আমি তো ভাবছি আরেকটা কথা। শোনো ভূত, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো, তোমাকে সেখানে কেউ মারবে না। তুমি শুধু আমার কথা মতো চলবে, দেখবে তোমার কোনো বিপদ নেই। মিসকের কথায় ভূত অনেক খুশি হয়ে যায় আর মিসকের সাথে ভূত মিসকের বাড়িতে চলে আসে। শোনো ভূত, আমাকে অনেকগুলো টাকা পয়সা দাও তো। মিসকের কথায় ভূত মিসকেকে অনেকগুলো টাকা পয়সা দেয় আর মিসকে সেই টাকা দেখে ভীষণ খুশি হয়। আরে বাহ, কতগুলো টাকা! এত টাকা তো আমি জীবনেও কোনোদিন দেখিনি। মিচকে রে, তুই তো জঙ্গলের সবার থেকে ধনী হয়ে গেলি রে।
মিসকে টাকা পয়সা নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে, কিন্তু এত টাকা থাকার পরেও মিসকের মনে কোনো শান্তি ছিল না। না না, এভাবে তো চলতে দেওয়া যাবে না। আমার সাথে তো জঙ্গলের সবাই সুখে আছে দেখছি। আমি তো আমার চুরি করা পেশাটা ভুলেই যেতে পারি না, কিছুতেই না। জঙ্গলের সবাই আশেপাশে থাকছে, কোনো চুরি হচ্ছে না। না, এমনটা তো হতে পারে না। কি হয়েছে মিচকে মালিক, কি ভাবছেন এত? হ্যাঁ, ভাবছি একটা কথা। শোনো ভূত, তোমায় আমি একটা কাজ দিব। তোমায় এখন থেকে রোজ রাতে পশু পাখিদের বাড়ি থেকে চুরি করে আনতে হবে। ওরে বাবারে, চুরি? তাও আবার পশুদের বাড়ি থেকে? আমি পারবো না বাবা। আমি যেখানে সবাইকে ভয় পাই সেখানে কিনা চুরি করে আনবো? ওরে বাবারে, ধরা পড়লে আমার গর্দান যাবে। ওরে বেটা ভূত, তুমি তো একবার মরেই গেছো, আবার মরবে কি করে শুনি? শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার কাছে গঙ্গা জল আছে, এমন বর্ষ করে দিব না তোমায়। এবার বলো তুমি কি করবে? বর্ষ হবে নাকি আমার কথা মতো চুরি করে এনে দিবে? সে না হয় চুরি করে এনে দিব, কিন্তু যদি একবার ধরা পড়ে যাই তখন কি হবে শুনি? সেই বুদ্ধিও আমার কাছে আছে। শোনো ভূত, তুমি তোমার জাদু শক্তি দিয়ে একটা হাঁস হয়ে যাও, আর হাঁস হয়ে সবার বাড়ি থেকে চুরি করে বেড়াবে, তাহলে তোমাকে কেউ সন্দেহ করবে না। শোনো, তোমাকে বড় জিনিস চুরি করতে হবে না, ছোটখাটো চুরি করলেই হবে। মিসকের কথায় বোকা ভূত ভয় পেলেও প্রাণ বাঁচানোর ভয়ে রাজি হয়ে যায়, আর ভূত একটা হাঁস হয়ে যায়, আর পশু পাখিদের বাড়ি থেকে ঠোঁটে করে জিনিসপত্র চুরি করে আনতে থাকে। হায় হায় রে, এটা আবার কি সর্বনাশ হয়ে গেল! আমার গলার হারটা কালকে বল্টু আমাকে জন্মদিনের উপহার হিসেবে আমার হারটা গিফট করেছে, কার এত বড় নজর পড়লো রে! হায় হায় রে! ওরে চুন্নি, একবার যদি তোকে ধরতে পেতাম তাহলে চুরি করার স্বাদ সারা জন্মের জন্য মিটিয়ে দিতাম। কি গো বল্টুর বউ, এত কাঁদছিস কেন? আর বলো না বাঘিনী মাসি, আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার গলার হারটা চুরি হয়ে গেছে। সে কি রে, এই কদিন তো বেশ ভালোই ছিলাম, কোনো চোর ছিল না, চুরিও হচ্ছিল না, এখন আবার চুরি শুরু হয়েছে? ওরে বাবারে, তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাই, আমার বাড়িতে তো কেউ নেই, না জানি কখন কি চুরি হয়ে যায়। বাঘিনী তাড়াতাড়ি করে তার নিজের বাড়িতে চলে যায়, এদিকে শিউলি কাঁদতেই থাকে। আরে বাহ ভূত, তুমি তো একদম কাজের কাজ করেছো। আহা, কত সুন্দর হার! ভূত হাঁসের রূপ নিয়ে এভাবে চুরি করতে থাকে, কিন্তু সবাই অনেক চেষ্টা করেও চোর ধরতে পায় না, এতে অনেক চিন্তায় থাকে সবাই। বাবারে বাবা, এভাবে প্রতিদিন চুরি করতে করতে আমার গলা একদম শুকিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর, কবে যে সবাই আমাকে ধরে ফেলে। ভূত মহা চিন্তায় পড়ে যায়, এদিকে পশু পাখিরা মিলে সমাবেশ শুরু করে দেয়। না না, এভাবে বসে থাকলে আমাদের চলবে না, আমাদের সবাইকে একজোটায় থাকতে হবে, সবাইকে একসাথে চোর ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার গলার হারটা চুরি করেছে ওই চোর, ওকে তো ধরতেই হবে, নয়তো আমি উচিত শিক্ষা দিব কি করে। এভাবেই সবাই ঠিক করে যে তারা এবার চোরকে ধরে ছাড়বে। এভাবেই দিন কাটছিল। শোনো ভূত, আজকে বাঘিনী মামির বাড়িতে যাবে, গিয়ে বাঘিনী মামির একটা গহনা চুরি করে আনবে। ওরে বাবারে, না না না, আমি পারবো না, তুমি আমাকে বর্ষ করে দাও, তবুও আমি পারবো না। তবে রে, আমার লাঠিটা কোথায় গেল? না 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 না, দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি আমি। এরপর ভূত হাঁসের রূপ নিয়ে যেই না বাঘিনীর হার চুরি করতে যাবে, অমনি বাঘিনী খপ করে ধরে ফেলে। চোর চোর, কই রে সবাই, চোর আজ হাতে নাতে ধরেছি আমি। বাঘিনীর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আরে আরে, একটা হাঁস কিনা চুরি করছে, কিন্তু এসব চুরি করে কি করবে এই হাঁস? তখনই ভূত নিজের রূপে ফিরে আসে। ওরে বাবারে, ভূত ভূত! ওরে বাবারে, পশু, আমাকে মেরো না, আমি ইচ্ছে করে চুরি করিনি, আমাকে তোমরা মেরো না। ওরে বাবারে শিউলি, এই ভূত বলছেটা কি? আমার তো মাথার উপর দিয়ে সব যাচ্ছে, ভূত কিনা ক্ষমা চাচ্ছে আমাদের কাছে। বলছি বলছি, আমি তোমাদের সবটা বলছি। এরপর ভূত সবটা খুলে বলে। কি, ওই মিসকে এসব শয়তানি করছে? চোর মিসকে, দাঁড়া,
তোর শিল দিয়ে তোরই দাঁত ভাঙছি আমি। শোনো ভূত, তুমি তো ভূতদের মান সম্মান সব নষ্ট করে দিলে। তুমি কিনা ওই মিসকেকে ভয় পাও? বাঁচতে চাইলে আজকে মিসকেকে উচিত শিক্ষা দাও, নইলে আমরা চললাম তান্ত্রিক বাবার কাছে। না না না, আমি চলে যাচ্ছি। এরপর ভূত মিসকের কাছে যায়। এ কি ভূত, গহনা কোথায়? চুপ কর শয়তান মিচকে, আমি আর পিতু নই। দাঁড়া, তোকে আজকে আমি মজা দেখাচ্ছি। ওরে বাবারে! এরপর ভূত মিসকেকে তুলে আছাড় মারে, আর মিসকের কোমর একদম ভেঙে যায়, আর মিসকে সেখানেই কাতরাতে থাকে। এদিকে ভূত সেখান থেকে এক ছুটে অনেক দূরে পালিয়ে যায়। বাবা বাবা, ববিদের বাড়িতে এইমাত্র দেখে এলাম বড় একটা ইলিশ মাছ। তুমিও আমার জন্য বড় দেখে একটা ইলিশ মাছ আনবে কিন্তু বাবা। অনেকদিন হলো কোনো মাছ খাই না। বাবা আনবে তো তুমি? মারে, তুই তো জানিস আমাদের মতো গরিবদের ইলিশ মাছ খাওয়া নিষেধ। তোর বাবার যা রোজগার তা দিয়ে তো ডাল ভাতে খেতে পারি না রে মা। ইলিশ মাছ কেনার মতো এতগুলো টাকা কোথায় পাবে তোর বাবা? এবার যা তো খেলতে যা। আরে আরে বউ, তুমি মেয়েটাকে এমন করে বকছো কেন? মারে, তুই যখন ইলিশ মাছ খেতে চেয়েছিস তখন যে করেই হোক আমি তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবো রে মা। সত্যি বলছো বাবা? ইয়ে, আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। কি মজা কি মজা! মা দেখেছো বাবা কত ভালো। আমি যা খেতে চাই বাবা আমাকে তাই এনে দেয়। বাবা ও বাবা, তাহলে আমি এখন খেলতে যাই। এই কথা বলে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। মেয়েকে তো বললাম যে ইলিশ মাছ খাওয়াবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। হায় খোদা, এত ছোট্ট মেয়ের আশা আমি কি করে পূরণ করব? বউ, বাজারে ব্যাগটা দাও তো দেখি, দেখি কিছু আনতে পারে কিনা। রোজই তো এই একই কথা বলো, ঘুরে ফিরে ওই পথের ধারে কচু তুলে নিয়ে আসো আর বলো সেদ্ধ করে দিতে। মেয়েটাকে আজ তুমি এত বড় আশাটা না দিলেও পারতে। মেয়েটা তো আজ ইলিশ খাওয়ার জন্য পথে বসে থাকবে গো। এই নাও ব্যাগ, আমার কাজ আছে, আমি চললাম। হে রে বন্ধু, এই দুপুর বেলা তুই কোথায় যাচ্ছিস? হাতে ব্যাগ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তুই বাজার করতে যাচ্ছিস রে, তাই না? হ্যাঁ মামা, মেয়েটা আমার বায়না ধরেছে ইলিশ মাছ খাওয়ার জন্য। কিন্তু মামা, কিছু টাকা আছে, এই টাকা দিয়ে কি মেয়ের জন্য ইলিশ মাছ কিনতে পারবো? আরে তোর মতো গরিবেরা কি ইলিশ মাছ খায় নাকি রে? শুনেই তো আমার হাসি পাচ্ছে। তবে ইলিশ মাছ খাওয়ার একটা উপায় আছে রে, সেটা তোকে টাকা দিয়ে নিতে হবে না রে। পাশের বনের পাশে একটা পুকুর আছে রে, শুনেছি সেই পুকুরে অনেক ইলিশ মাছ আছে রে। তুই চাইলে সেই পুকুর থেকে ইলিশ মাছ আনতে পারিস রে। সত্যি মামা, তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি এখনই যাচ্ছি ওই পুকুর পাড়ে। এসব বলে বল্টু শিয়াল পুকুর পাড়ে যাওয়ার জন্য রওনা দেয়। অনেক দূর তো চলে এলাম, কিন্তু এখানে তো কোনো পুকুরই দেখতে পাচ্ছি না। আরে ওই তো সামনে কি যেন চকচক করছে। আরে এই তো পুকুর।
আমি তো পুকুরে চলে এলাম, মাছ ধরবো কি দিয়ে? এক কাজ করি, আমি বরং পুকুরে নেমেই মাছ ধরি। কে রে আমার পুকুরে নেমেছে? এই ছোকরা, তোর তো সাহস কম না রে, তুই আমার পুকুরে নেমেছিস? তবে তবে তুই খুব ভালো কাজ করেছিস। অনেকদিন হলো কোনো পশুর মাংস খাই না, আজ পেট ভরে খাবো। রোজ রোজ এই ইলিশ মাছ খেতে আর যে ভালো লাগছে না রে, আজ একটু মাংস খেয়েই দেখবো। ডাইনি বোন, আমার মতো গরিব অসহায় বেঁচে থেকে বা কি করবে? একজন বাবা হয়ে তার মেয়েকে একটু ভালো মতো খাওয়াতে পারি না, সেই বাবার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। ডাইনি বোন, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, আমাকে মারার আগে আমার শেষ ইচ্ছেটা তুমি যদি পূরণ করতে তাহলে খুব ভালো হতো। এই ছোকরা, এই তুই কে রে যে তোর ইচ্ছে আমাকে পূরণ করতে হবে? তবে তুই যখন বলেছিস তখন বল দেখে তোর কি ইচ্ছে? ডাইনি বোন, আমার বাড়িতে ছোট একটা মেয়ে আছে, সে আজ আমার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছে, কিন্তু আমি গরিব বলে মেয়েটাকে সামান্য ইলিশ মাছটাও কিনে খাওয়াতে পারলাম না। তাই অনেক আশা নিয়ে এই পুকুরে এসেছিলাম একটা ইলিশ মাছ নিতে। ও বুঝেছি, তোর মেয়ে বুঝি ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, তাই না? আমিও বেঁচে থাকতে ইলিশ মাছ খুব ভালোবাসতাম রে, কিন্তু কিন্তু আমার বাবাও ঠিক তোর মতোই গরিব হওয়ার কারণে খাওয়াতে পারেনি রে। তাই তো মরার পরে এই পুকুরে আমি ইলিশ চাষ করেছি, যখন ইচ্ছে হয় তখনই ইলিশ খাই। তবে তুই কোনো চিন্তা করিস না রে, আমি কোনো অসহায়দের মারি না। দাঁড়া, আমি তোকে এক্ষুনি ইলিশ মাছ দিচ্ছি। এই কথা বলে ডাইনি বল্টু শিয়ালকে একটা ইলিশ মাছ দেয় আর বলে, শোন, আজ থেকে তুই এই পুকুর থেকে রোজ ইলিশ মাছ নিয়ে যাবি আর কম দামে বাজারে বিক্রি করবি, আর তোর মেয়ের সব চাহিদা পূরণ করবি, বুঝলি? ডাইনি বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। এই কথা বলে বল্টু শিয়াল ইলিশ মাছটি নিয়ে বাড়িতে চলে যায়। আর শিউলি শিয়ালিনীকে সে ডাইনির ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। এভাবে কেটে গেল কয়েকদিন। ওগো, আজ তো ঘরে কিছুই নেই গো, মেয়েটা যে সকাল থেকে শুধু চিড়িমুড়ি খেয়ে আছে, তুমি কি একটু কাজে যেতে পারো না গো? বউ, অনেক জায়গায় তো কাজের জন্য গিয়েছি, কিন্তু এখন কেউ আর কাজে নিতে চায় না গো। কি করব, ঠিক মাথায় কিছু ঢুকছে না। আরে বউ, আমি তো ভুলেই গিয়েছিলাম সে পুকুরের কথা। সে পুকুরে ওই ডাইনি বোনটি তো আমাকে রোজ মাছ নিয়ে আসতে বলেছিল, আর তা কম দামে বিক্রি করতে বলেছিল। বউ, আমি যাচ্ছি গো। এরপর বল্টু শিয়াল সে পুকুর পাড়ে যায়। আর ডাইনিকে বলে, ডাইনি বোন, আজ অনেক অভাবের পরে তোমার কাছে এসেছি। মেয়েটা সকাল থেকে না খেয়ে আছে, তাই ভাবলাম তোমার পুকুর থেকে মাছ নিয়ে বিক্রি করব। আরে আরে, সেই তুই না? তোকে তো আমি বলেছি তোর যখন ইচ্ছে এই পুকুর থেকে ইলিশ মাছ নিয়ে যাবি। দাঁড়া, তোকে আমি মাছ দিচ্ছি। মাছ নিয়ে যাও গো, মাছ, টাটকা টাটকা ইলিশ মাছ নিয়ে যাও গো, মাছ নিয়ে যাও গো, মাছ, টাটকা টাটকা ইলিশ মাছ। আরে বল্টু দাদা, ইলিশ মাছগুলো তো দেখতে খুব সুন্দর, তাই এর দাম কত? বানর ভাই,
বেশি দাম নেব না, তুমি আমাকে 200 টাকা করে দাও। আরে আরে তাই নাকি? তাহলে বল্টু দাদা আমাকে 2টো ইলিশ মাছ দাও তো। আর এই নাও তোমার টাকা। এভাবে বল্টু শিয়ালের ইলিশ মাছগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যায়। আর মাছ বিক্রি করে টাকা নিয়ে বল্টু শিয়াল খুশি মনে বাড়িতে যেতে থাকে। আর তখনই বাঘের সাথে তার দেখা হয় আর বলে, কি ব্যাপার বল্টু, শুনলাম তুই নাকি ওই পুকুর থেকে মাছ এনে ভালো ইনকাম করছিস। হ্যাঁ মামা, তোমার জন্যই তো আজ আমি আমার পরিবারের মুখে একটু ভালো মন্দ তুলে দিতে পারছি। মামা তোমাকে অনেক ধন্যবাদ, এখন আসি মামা। হায় হায়, এ তো দেখছি আমার নিজের পায়ে আমি নিজে কুড়াল মারলাম রে। আমি এখনই গিয়ে ওই পুকুর থেকে সব ইলিশ মাছ তুলে নিয়ে আসবো, তারপর দেখবো তুই কি বিক্রি করিস। এই কথা বলে বাঘ সে পুকুর পাড়ে যায়। আর যেই না পুকুরে জাল ফেলতে যায়, অমনি পুকুর থেকে সে ডাইনিটি বেরিয়ে আসে। এই, কি রে? তুই আমার পুকুরে মাছ ধরছিস যে? তোকে তো আজ আমি কিছুতেই ছাড়বো না। তুই কে যে আমাকে বুঝছে যে ভয় দেখাচ্ছিস? আরে তুই কি মনে করেছিস তোকে আমি ভয় পেয়ে এই মাছ রেখে আমি পালিয়ে যাব? কখনোই না, আজ আমি সব মাছ নিয়েই যাব। ওরে ওরে ওরে, তার মানে তুই আমাকে ডাইনি মনে করিস না? তার মানে তুই আমাকে ডাইনি মনে করিস নি? ঠিক আছে, তাহলে তোকে খেয়ে ডাইনি রাক্ষসের প্রমাণ দিতেই হবে। এই কথা বলে ডাইনি উড়ে এসে বাঘের গায়ে পড়ে বাঘকে মেরে ফেলে। এরপর থেকে বল্টু শিয়াল সেই ভুতুড়ে পুকুরের ইলিশ মাছ বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।